রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আজকে চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, জিলহজের 10 তারিখ, এই 10 তারিখের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এই 10 দিনের আমল আল্লাহ এত পছন্দ করেন যে পৃথিবীর বুকে এত পছন্দনীয় আমল আর নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অনেকটা চিন্তা ভাবনা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কইলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও কি, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও এই 10 দিন আল্লাহর কাছে আমল প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও এই 10 দিন আল্লাহর কাছে প্রিয়। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই লোকটার কথা ভিন্ন, যেই লোকটা যুদ্ধে বের হয়ে গেছে, জিহাদে বের হয়ে গেছে, আর তার জানমাল নিয়ে ফেরত আসতে পারে নাই, ওই লোকটা শুধু ভিন্ন। তাছাড়া এটা জিহাদের চাইতেও এই 10 দিন আল্লাহর কাছে এত প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনে আমরা কি করতে পারি? 1 নাম্বার কাজ আমরা করতে পারি, যারা কুরবানি করার ইরাদা করেছি, নিয়ত করেছি, আজকে থেকে তাদের অবাঞ্ছিত লোম, তারপরে যে হাতের নখ, মোষ, দাড়ি কাটা কিন্তু জায়েজ নাই, আছে? দাড়ি কাটা জায়েজ নাই, কারণ দাড়ি কাটা হারামই শুধু নয়, সৃষ্টির আকৃতি বিকৃতিকারী যারা দাড়ি চেঁচে ফেলে, সৃষ্টির আকৃতি বিকৃতিকারী যারা চেঁচে ফেলে, এক কথায় তারা হাফ লেডিস। কি লেডিস? হাফ লেডিস, যাদের হিজরার সাথে যাদের সম্পর্ক আছে, হিজরার সাথে যাদের সাদৃশ্য আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কি করতে হবে? দাড়ি ছেড়ে দিতে হবে, দাড়ি রাখতেই হবে, বাইদা হুক অ্যান্ড ক্রুক, রাখতেই হবে। কথা বলতে গেলে কথা বেড়ে যায়। বুখারী 5968 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 407 408 নম্বর হাদিস। আন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমারা বিহিফাজ শাওয়ারিব আহফাল লিহিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুছকে ছোট ছোট করে কাটতে বলতেন, দাড়িকে মাফ করে দিতে বলতেন, আমাদেরকে নির্দেশ করতেন, মুছ ছোট ছোট করে কাটো আর দাড়ি মাফ করে দাও। মানে দাড়ি একদম ধরাই যাবে না ডানে বামে, এদিক দিয়ে চাচা এদিক দিয়ে সাইজ করা চলবে না, ছোট করে রাখা এগুলা চলবে না। আল্লাহ নবীর একজন সাহাবী আবু আব্দুল্লাহ মৃত্যুর সময় কান্না করতেছেন, তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, তুমি কান্না করতেছো কেন? আল্লাহ নবী কি তোমাকে সুসংবাদ দেয় নাই? হে আবু আব্দুল্লাহ, তুমি তোমার মুছগুলোকে ছোট ছোট করে কাটো আর আমার সাথে জান্নাতে দেখা করো। বলেন সুবহানাল্লাহ। মুছগুলো ছোট ছোট করে কাটো আর আমার সাথে জান্নাতে দেখা করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুছগুলো ছোট ছোট করে কাটার কারণে আল্লাহ নবী তাকে জান্নাতে দেখা করতে বলছেন। সুবহানাল্লাহ। আর দাড়ি রাখার মর্তবা কত বড় হতে পারে! অতএব যে ব্যক্তি মুসলিম বলে নিজেকে দাবি করে, সে দাড়ি কাটতে পারে না। যাই হোক, এবার আসেন, গুপ্তাঙ্গের লোম, বগলের লোম সহ অবাঞ্ছিত যা কিছু আছে, এটা আজকে থেকে কাটা বন্ধ করবেন। এরপর কুরবানি করার পরে এটা কুরবানির নিয়তে কুরবানি করে দিলে একটা পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, হুজুর, যারা কুরবানি করার নিয়ত করি নাই, করবো না, তারা কি পাবো? জি, তারাও পাবেন ইনশাআল্লাহ। কারণ সহিহ হাদিস আরেকটি এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি যে কুরবানির দিনে কুরবানি করা, নহর করা হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম আমল, এত প্রিয় আমল আর নাই। আল্লাহ নবী, আমি খোঁজাখুঁজি করব, যদি দেখি যে একটা কোনো রকম বকরিও পাই, তা আল্লাহর রাস্তায় জবে করব, আল্লাহ রাস্তায় নহর করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার এটা করা লাগবে না, বরং তুমি তোমার নখগুলা রেখে দাও, তোমার মুছগুলাকে রেখে দাও, তোমার অবাঞ্ছিত লোমগুলাকে রেখে দাও। কোরবানির দিন তুমি এটা কোরবানির নিয়তে কোরবানি করবে, আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আর চুল কাটা যাবে না, আজকে থেকে আর মুছে হাত দিবেন না, আজকে থেকে আর এই আঙ্গুলগুলা কাটা যাবে না, সবগুলা রেখে দেন, এগুলাকে বড় হতে দেন। আর সেদিন যেদিন ইয়ামুল আজহা, ইয়ামুল নাহার, যেদিনকে কোরবানির দিন, সেদিন কোরবানির নিয়তে কোরবানি করে দিলে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা কোরবানির সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই গেল প্রথম আমল। 2 নম্বর, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। ঈদের দিন রোজা রাখা বৈধ নয়, হারাম। এখন এই প্রথম 9 দিন পারলে আপনারা রোজা রাখবেন, এটা নফল সিয়াম। তবে যদি 9 দিন রাখতে না পারেন, অন্তত পক্ষে একটা দিন অবশ্যই রাখার চেষ্টা করবেন। ভাই, এটা বাদ দেন তো, এতক্ষণ হয়েছে, সমস্যা নেই, বাদ দেন।
যখন লাগে তখন। একটা দিন অন্তত পক্ষে সিয়াম পালন ছেড়ে দিবেন না। সেদিন কোন দিন? সেদিন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম মিশকাত 2044 নম্বর হাদিস, আন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরুল্লাহু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু। যেই ব্যক্তি হাজিরা যেদিন আরাফার দিন অবস্থান করে, হাজিরা আরাফার দিন থাকেন, এই আরাফা দিবসের সিয়াম, এখানে আল্লাহর নবী আরাফা দিবস উল্লেখ করেছেন, চাঁদ উল্লেখ করেন নাই, মাসও উল্লেখ করেন নাই, আরাফা দিবস উল্লেখ করেছেন। এই দিবসের সিয়াম যদি কেউ পায়, আরাফা হাজিরা হজে অবস্থান করতেছেন তাদের জন্যই সিয়াম নয়, আরাফার বাইরের মাঠের বাইরে যারা আছে তাদের জন্যই সিয়াম। যদি কেউ এই সিয়াম একটা সিয়াম পালন করে, আহতাসিবু, আল্লাহর নবী বলছেন যে আমি আশা করছি, আইয়ুকাফিরুস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতু বাদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত বছরের 1 বছরের পাপের কাফফারা, বলেন সুবহানাল্লাহ, এবং আগামী 1 বছরের পাপের কাফফারা করে দিবেন, মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই একটা দিন সিয়াম পালন করার এত বড় গুরুত্ব, এত বড় ফজিলত, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি পারেন তো 9 দিনই সেই সিয়াম পালন করেন তাহলে আরও বেশি ভালো, কারণ ওই সময় আল্লাহ তাআলা মানুষের কাছে ইবাদত বন্দিগি খুবই পছন্দ করেন। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। পাপ অনেক বেড়ে গেছে, অন্যায় অনেক বেড়ে গেছে, আপনি অনুতপ্ত, কিন্তু এই পাপ কাটানোর জন্য একটা উত্তম মাধ্যম হচ্ছে সালাতের পরে বেশিক্ষণ মসজিদে বসে থাকুন, ইস্তেগফার করুন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়েন। কয়বার? 100 বার পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার পড়তেন, 100 বার এই ইস্তেগফার পড়তেন, প্রতিদিন পড়তেন। আপনি অন্তত কয়েকটা দিন পড়েন, বেশি বেশি করে এই কয়টা দিনে পড়েন, কারণ হচ্ছে এই কয়টা দিন আল্লাহ আমল খুব পছন্দ করেন। আল্লাহ আপনার এই আমল পছন্দ করে আপনার পাপ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। কোন তাকবীর? ঈদের যা আমরা তাকবীর পড়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাকবীর বেশি বেশি করে পাঠ করেন। এমন কি মসজিদের মধ্যে এসে শুধু নয়, মসজিদের বাইরে গিয়ে, বাজারে, কোথাও ফাঁকা মাঠে, কোথাও যেখানে মানুষ সমাগম আছে, সেই সমস্ত জায়গায় গিয়ে এগুলা তাকবীর জোরে জোরে পড়েন। মরা সুন্নত হয়ে গেছে, এটা এখন কেউ পড়ে না। এই সুন্নতটা জীবিত করার চেষ্টা করেন, বেশি বেশি করে পড়েন, সুবহানাল্লাহ। 5 নাম্বার, যথাসম্ভব সাদাকা করা। 10 দিনে 10টা আমল আছে, তার নাম্বার 5 নাম্বার হচ্ছে যথাসম্ভব কি করা? সাদাকা করা। আপনার সময় নাই জিকির আজগার করার, সময় নাই বেশি বেশি করে সালাত আদায় করার বা সিয়াম পালন করার, আপনি কি করেন? আপনার টাকা পয়সা আছে, হালাল টাকা পয়সা, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করেন। আল্লাহ এই 10 দিনের আমল খুব পছন্দ করে থাকেন। এমনকি যাদের জাকাত ফরজ হয়ে গেছে, শুধু রমজানের জন্য বসে থাকবেন না, এই সময়ও জাকাতটা দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? 6 নাম্বার হচ্ছে অবিরত দোয়া করতে থাকা। আল্লাহর কাছে দোয়া করলে কখনো দোয়া মিস্টেক হয় না, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে থাকেন, অবশ্যই করে থাকেন। হয়তো দুনিয়াতে সেই দোয়া কবুল করে আপনার বিপদ উদ্ধার করবেন, না হয় ওই দোয়ার বদলে আপনাকে সওয়াব দান করবেন, না হয় কিয়ামতের দিন কোনো একটা বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। দোয়া করলে আল্লাহ কোনো না কোনোভাবে আপনার এটা সওয়াব প্রদান করবেনই, বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, বেশি বেশি নফল ইবাদত করুন, নফল সালাত, নফল সাদাকা এবং নফল সিয়ামগুলা পালন করুন। 8 নাম্বার, আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করুন, খালেস অন্তরে। 9 নাম্বার, সময় থাকলে হজ করুন, সময় না, সামর্থ্য থাকলে, টাকা পয়সা থাকলে হজ করুন। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য সত্যিকার হজ করে আর সে হজ যদি মাকবুল হয়ে যায়, তাহলে মা তার সন্তানকে প্রসব করার পরে সেই সন্তান যেমন নিষ্পাপ হয়ে কি হয়, দুনিয়ায় জন্মলাভ করে, দুনিয়ায় আসে, ঠিক যেই ব্যক্তি হজ করে আল্লাহর সন্তুষ্টির জন্যে, হালাল টাকা দিয়ে হজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুরূপ পাপ মুক্ত করেন, মাসুম নিষ্পাপ করে দেন, বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে কোরবানির দিন ইয়ামুন নাহার।
ইয়ামুন নাহার, এই দিনে আপনি কি করেন? সামর্থ্যবান হলে পশু কোরবানি করেন। আপনার পক্ষ থেকে একটা ভেড়া, একটা দুম্বা, একটা উট, গরু যা পারেন, আপনার সামর্থ্য যেরকম আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামুন নাহার তথা ঈদের এই দিন, কোরবানির দিন, রক্ত প্রবাহিত করা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইহুদি, খ্রিস্টান আর নাস্তিকরা বলতেছে এই দিনে তোমরা গরু জবাই করার মাধ্যমে অমানবিক কাজ করো। এ কথার উত্তর দিয়েছিলেন সেই আজকে থেকে সেই প্রায় 100 বছর আগে কবি নজরুল। কি বলে উত্তর দিয়েছিলেন না? হ্যাঁ, এ তো হত্যা নহে, সত্যের উদ্বোধন। হ্যাঁ, আমরা এটা প্র্যাকটিস করতেছি। আজকে পশুর গলায় কি চালিয়েছি? ছুরি চালিয়েছি। প্রয়োজনে কুফফার নাস্তিকদের বিরুদ্ধেও একদিন আমরা এই অস্ত্র তুলব এবং তাদের গলায় সেদিনকে দিব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সাবধান হয়ে যাও। তোমরা যদি মুসলমানদের অত্যাচার করো, অনাচার করো, তাহলে তোমরাও ভেবে রাখো এটা আমরা প্রতি বছর ট্রেনিং দেই, যাতে ট্রেনিং থেকে আমরা মিস না হয়। আমাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে দেখাই যে এইভাবে জবাই করতে হবে। বাবা শেখো, এটা ট্রেনিং। সুবহানাল্লাহ। কোনো অনুষ্ঠান হইলেই পহেলা বৈশাখ, তমক বৈশাখ, 21শে ফেব্রুয়ারি ইত্যাদি দিন আপনারা সেই সংসদ ভবনে দাঁড়িয়ে বলেন ধর্ম যার যার উৎসব সবার। আপনার কথার সঙ্গে আমি একমত। ঠিক আছে, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের এই কুরবানির উৎসবে, পশু জবাইয়ের উৎসবে আপনারাও শরীক হন। আপনাদের দাওয়াত থাকলো, যখন কোরবানি করি কোরবানি দেখবেন এবং আমাদের সাথে কোরবানির গরুর গোশত দিয়ে অংশগ্রহণ করবেন। নিমন্ত্রণ থাকলো নাস্তিকেরা, নিমন্ত্রণ থাকলো কুফফাররা, নিমন্ত্রণ তোমাদের থাকলো হিন্দুর বাচ্চারা, আসো। তোমাদের এই কোরবানির দাওয়াত থাকলো, আসো। ধর্ম যার যার উৎসব সবার, আমরা একসঙ্গে উৎসব করব। এ কথা বললে নিংটি গুটিয়ে পালানোর চেষ্টা করো। তার মানে কি? হ্যাঁ, পৃথিবীতে নাস্তিক মানে যে কোনো ধর্মই মানে না, কিন্তু নাস্তিক মানে সেটা নয়। নাস্তিক মানে অতি ইসলামের বিরোধিতা করতে হবে, অন্য কোনো ধর্মের নয়। সে বর্তমানে নাস্তিক। দেখছেন নাস্তিকদের কখনো হিন্দু ধর্মের বিরোধিতা করতে? নাস্তিকদের দেখেছেন কখনো খ্রিস্টান ধর্মের বিরোধিতা করতে? নাস্তিকদেরকে কখনো দেখেছেন ইহুদিদের বিরোধিতা করতে? কোন ধর্মের প্রতি তাদের বিরোধিতা নাই। যত বিরোধিতা এই মুসলমান ধর্মের প্রতি তাদের বিরোধিতা। আমাদের হজ, এই হজ তাদের কাছে সমস্যা। রিডাকশন না প্রোডাকশন বাদ দিয়ে রিডাকশন হচ্ছে। হজ তাদের কাছে সমস্যা, ওমরা তাদের কাছে সমস্যা, আমাদের কোরবানি তাদের কাছে সমস্যা, আমাদের সিয়াম তাদের কাছে সমস্যা, আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দিগি তাদের কাছে বর্বর হয়ে যায়। কিন্তু তারা যা করে আর অন্য ধর্ম যা করে কুলুপেটে থাকে, ও কথা বলার তাদের সাহস নাই। কারণ ওই ধর্মের লোকগুলোই ওদেরকে পরিচালিত করতেছে, টাকা পয়সা দিয়ে মিডিয়ায় তাদেরকে দাঁড় করায় দিছে। ওদের বিরুদ্ধে কথা বলে কি আর পারবে? আমি হাতেম বিন পারভেজ একটা কথা বলে যাই, আমি আহলে হাদিস আন্দোলনের কর্মী। আহলে হাদিস আন্দোলনে যতদিন আছি, আহলে হাদিস আন্দোলন যদি কখনো অন্যায় অপকর্ম করে বা কোনো খারাপ কাজ করে বা এমন কাজ করে দৃষ্টিকটু, আমি সেখানে থাকতে, এই সংগঠনে থাকতে তার বিরোধিতা করব, তার প্রতিবাদ করব। কিন্তু সংগঠন থেকে কখনো যদি আল্লাহ বের করে নেন বা বের হয়ে যায়, মানুষের মেজাজ তো সবসময় একরকম থাকে না, কোনো দিন এই সংগঠনের নামে কোনো দিন বদনাম করব না, থাকতে করব, বাইরে হলে করব না। কথা বোঝেন নাই? কিন্তু বর্তমান কি দেখা যাচ্ছে? সংগঠন থেকে বের হয়ে যাওয়ার পরে বলতেছে ডাইল ভালো লাগে না। সংগঠন থেকে বের হয়ে যাওয়ার পরে অমকের বদনাম, তমকের বদনাম, তমকের কোরআনে ভুল আছে, তার কোরআনের রুকু কেন সংযোজন করলো, ওইটা কেন করলো, সেইটা করলো। সংগঠন থেকে বের হয়ে যাওয়ার পরে থাকতে বলতে পারো নাই? থাকতে বললে তোমাকে কি বলতো? নাইলে তোমাকে বের করে দিত। তুমি অন্যায়ের প্রতিবাদ করে বের হয়ে যেতা, কোনো সমস্যা ছিল না। থাকতে বলো নাই কেন? বের হয়ে বললা কেন? এটা মুনাফিকের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যেই ব্যক্তি তার বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক আছে, কিন্তু সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন বন্ধুর সব খারাপ কাজগুলা, বন্ধুর বদনাম সে করে। এই লোকটা নিকৃষ্ট লোক। বন্ধুর বদনাম করো তো বন্ধু তো থাকতেই করো, বন্ধুকে সতর্ক করার কথা বলেন, ঠিক কিনা? আমাদের একটা কাজ আছে, সর্বশেষ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পর জিলহজ হতে 9 জিলহজ হতে 13 জিলহজ পর্যন্ত, এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। কি বলা হয়? আইয়ামে তাশরিক। তথা 13 তারিখ সূর্যাস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে।
9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এই কি চলতে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার চলতে থাকবে। এই যে আমরা তাকবীরটা দিয়ে থাকি, এই তাকবীরটা প্রত্যেক সালাতের পরে ইমাম সাহেব বলবে, তার সঙ্গে সঙ্গে মুসল্লিরা বলবে। কারণ মুসনাদ আহমদ হাদিসে একটি কথা এসেছে, হাদিস এসেছে, মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাদিল আইয়ামিল আশারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বিরাট পছন্দের বিষয়, বিরাট ভালো লাগার বিষয়, বিরাট ভালোবাসার বিষয় যে বান্দা এই 10 দিনে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, অধিক অধিক তাহলিল করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওয়াত্তাকবীর আল্লাহু আকবার বলবে, ওয়াত্তাহমিদ আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, বেশি বেশি করে বলবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করে থাকেন। সুতরাং প্রত্যেক সালাতের পরই 9 জিলহজ থেকে শুরু করবেন 13 জিলহজ পর্যন্ত প্রত্যেক সালাতের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, কোরআন এবং সহিহ হাদিসের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ।